ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। কালামুল্লাহ শরীফের কোরআনের আলেম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। 1 ঘন্টা যখন শেষ হয়ে গেছে, 1 ঘন্টার ভিতরে এই আগুনের মধ্যে কালামুল্লাহ শরীফ কোরআন তো জ্বালাবে দূরের কথা, যেই কোরআনের আলেমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই। এবার ময়দানের মধ্যে সবার সামনে, সেখানে প্রকাশ্যে মানুষের সামনে, সকলের সামনে দিবালোকে স্পষ্ট হয়ে গেছে কোরআন সত্য, তাওরাত মিথ্যা, জবর মিথ্যা, ইনজিল মিথ্যা, কিন্তু কোরআন সত্য, কোরআনের বাণী সত্য, কোরআনের আলেম সত্য। সেখানের মধ্যে হাজার হাজার মানুষ এক বাক্যে বলে উঠল, ও কোরআনের আলেম শোনো, আমাদেরকে তাদের মতাদর্শ, এই তাওরাতের গুমরাহির পথে, জাবরের গুমরাহি পথে, এই ইনজিলের গুমরাহি পথে, তাদের মতাদর্শের ভিতরে আমাদেরকে রেখে দিয়েছে, আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মধ্যে তারা রেখে দিয়েছে। এই কোরআনের আলেম আজকে প্রমাণ হয়ে গেছে এই তাওরাত মিথ্যা, জাবর মিথ্যা, ইনজিল মিথ্যা, একমাত্র সত্য হলো কালাম। কারণ এই কালাম পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে কালামুল্লাহ শরীফের সাথে থাকার কারণে এই কোরআনের আলেমকে আগুন জ্বালাইতে পারে নাই। আমাদের বিশ্বাস হয় কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নামের আগুনও কাউকে জ্বালাইতে পারবে না কোরআনের সাথে থাকার কারণে। মুহতারাম হাজরিন, এশিয়া মহাদেশের ভারতের একটি ঘটনা। কয়েকজন আলেম একসাথ হয়ে গেছে, তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম এক জায়গায় জমা হইয়া তারা বলে, আমার তাওরাত হলো সঠিক, আমার তাওরাত হলো অরিজিনাল, আমার তাওরাত হলো সঠিক। জাবুরের আলেম বলে, না না, আমার জাবুর সঠিক, আমার জাবুর সঠিক পথে আছে, আমার জাবুর, কিন্তু জাবুরের বিধিবিধান চলবে। ইনজিলের যেই আলেম, ইনজিলের আলেম বলে, না না, তোমাদের জাওরাত, তোমাদের তাওরাত তো নাই, তোমাদের জাবুর নাই, আমার ইনজিল হলো অরিজিনাল কিতাব, আমার ইনজিল হলো সঠিক কিতাব। মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ শরীফের আলেম বলে, না না, তাওরাত কিন্তু রহিত হয়ে গেছে, জাবুর রহিত হয়ে গেছে, ইনজিল রহিত হয়ে গেছে, এগুলা মানসুখ হয়ে গেছে। মহান আল্লাহ সৃষ্টি কিতাব, কিন্তু মহান আল্লাহ নিজেই সেগুলাকে রহিত করে দিয়েছেন। এবার তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম মিলে কয়, তাহলে দেখা যাবে কার কোরআন সত্য, কার কিতাব সত্য, কার ধর্ম সত্য। তাহলে চলো পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম পরামর্শ মিটিং করল। পরামর্শ করে বলে,
প্রত্যেকের যার যার কিতাব আগুনের মধ্যে ফেলে দিবা। আগুন যদি সেই কিতাবকে জ্বালায় দেয় তাহলে প্রমাণ হয়ে যাবে কিতাব মিথ্যা। আর যদি কিতাব না জ্বালাইতে পারে, কিতাব যদি স্বয়ং সম্পূর্ণ থাকে, যার কিতাব স্বয়ং সম্পূর্ণ থাকবে তার কিতাব অরিজিনাল, তার কিতাব সত্য বলে ঘোষণা হবে। এবার কোরআনের আলেম বললেন, হে তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম, শুনো, তোমাদের যে কথা পরামর্শের মধ্যে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমার একটি পরামর্শ হলো আমি এর সাথে আর একটু সামঞ্জস্য করতে চাই, বাড়িয়ে দিতে চাই। তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম বলে, কি তুমি কি বার করবা, কি তুমি বাড়ায় দেবা? এবার কালামুল্লাহর আলেম, কোরআনের আলেম বলি, ও তাওরাতের আলেম, জাবুরের আলেম, ও ইনজিলের আলেম, শোনো, তোমরা তো বলে দিয়েছো তোমাদের কিতাবগুলো আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই আগুনে যার কিতাব জ্বালায় পুরা চারখার করে দিবে তার কিতাব মিথ্যা বলে ঘোষণা হবে। আর যার কিতাব কোরআনের মধ্যে পড়বে না, কোরআন যার কিতাব আগুনের মধ্যে রাখার পরেও স্বয়ং সম্পূর্ণ থাকবে, তার কিতাব সত্য বলে ঘোষণা হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই ঘোষণা শোনার পরে তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম মানে না, কয় না, এটা হইতো না। এই পরামর্শ, এই কর্মসূচি আমরা মানি না। কেন মানে না? কারণ হেরা জানে তাওরাত, জাবুর, ইনজিল সব ভ্রান্ত হয়ে গেছে। মহান আল্লাহ এগুলা রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। এবার কোরআনের আলেম বলি, হে তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম, শোনো, তোমাদের কিতাব তোমরা নিয়ে যদি আগুনের মধ্যে জাপ নাও দেও, আমি কালামুল্লাহর আলেম, আমি কোরআনের আলেম, আমি সেখানে আমি ওয়াদা করতেছি আমার কোরআন শুধু আগুনের মধ্যে যাবে না, আমি কালামুল্লাহ শরীফের আলেম, কোরআনের আলেম, আমার কোরআন নিয়ে আগুনের মধ্যে জাপ দিব। যদি কোরআন পড়ে যায় তাহলে আমিও কোরআনের সাথে পড়ে যাব। আর যদি কোরআন না পড়ে তাহলে আমার বিশ্বাস হয় এই কোরআন যদি না পড়তে পারে, কোরআনের সাথে আমি থাকার কারণে আমাকেও সেই আগুন জ্বালায় দিতে পারবে না। এবার পরামর্শ ঘোষণা হয়ে গেল, হ্যাঁ এরকম হবে। এবার এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, মানুষ তো হতভম্ব। হায় হায়, কি বলি, নিজের কিতাব নিজে আগুনের মধ্যে নিয়ে জাপ দিবে। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, একটা মাঠের মধ্যে জমা হয়ে গেছে। জমা হওয়ার পরে সেখানের মধ্যে খেয়ে আগে পালাইবি। তাওরাতের আলেম বলে, কোরআনের আলেম, তোমার কোরআন নিয়ে তুমি আগুনে যাও। হেরার কথা হইল আগুনের মধ্যে যাও, কোরআন যদি নাও জ্বলে তুমি তো জ্বলবা। হেরা তো ভালো করে জানে কালাম হলো সত্য, কালামুল্লাহ হলো সত্য, কোরআন হলো সত্য। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো এখন আর আসল পথে নাই, এগুলার বিধিবিধান এখন নাই, এগুলা সব আল্লাহ রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। এবার কালামুল্লাহ শরীফের আলেম, কোরআনের আলেম বলেন, না না, তোমার তাওরাত পালাও, তোমার জাবুর পালাও। এবার কেহ পালায় না। তখন সময় পরামর্শ হলো একটা লটারি দেওয়া হোক, লটারির মাধ্যমে
লটারির মধ্যে যার নাম আসবে তার কিতাব আগুনের মধ্যে দেওয়া হবে। এবার যখন লটারি সিস্টেম করা হলো, একটি ময়দানের মধ্যে, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। এই অবস্থা দেখার জন্য কার কিতাব সত্য আর কার কিতাব মিথ্যা, এগুলো দেখার জন্য মানুষ জমা হয়ে গেছে। নারী পুরুষ সবাই জমা হয়ে গেছে। জমা যখন হয়ে গেছে, জমা হওয়ার পরে তখন সময় লটারির মাধ্যমে প্রথম তাওরাতের নাম এসে গেল। এবার তাওরাতের আলেমকে বলা হলো, তোমার তাওরাত কিতাব আগুনের মধ্যে ফেলে দাও। তুমি না বলেছিলে তোমার কালাম তোমার কিতাব ফেলে দিবে। তাওরাতের আলেম তার কিতাব আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আগুনের মধ্যে ফেলার পরে 1 মিনিট চলে গেছে, এই আগুন তাওরাতকে জ্বালায় না। 2 মিনিট হয়ে গেছে, তাওরাতকে জ্বালায় না। 3 মিনিট চলে গিয়ে 4 মিনিট হয়ে গেছে, এই তাওরাত তো জ্বালায় না। কারণ তাওরাত কিন্তু আল্লাহর কিতাব, যদিও সেটা রহিত করে দিয়েছেন। এই তাওরাতের উপরও কিন্তু ঈমান আনয়ন করতে হয়। যেহেতু আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবের উপর কিন্তু আমাদের ঈমানটিকে আনতে হয়। এবার যখন 4 মিনিট যখন অতিবাহিত হয়ে গেছে, 4 মিনিটের মাথায় কালামুল্লাহ শরীফের আলেম মহান আল্লাহর সাথে কথাপতন শুরু করে দিয়েছে। কলবের সাথে মনে মনে আল্লাহর কাছে কথাপতন শুরু করে দিয়েছে। প্রভু গো, তোমার কোরআন না সত্য, তোমার কোরআন কিন্তু সত্য। ওগো প্রভু, তুমি যেমন সত্য, তোমার কোরআন সত্য। এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, কিন্তু তাওরাত ফেলে দেওয়া হয়েছে। তাওরাত ফেলে দেওয়ার পরে 4 মিনিটের কাটা চলে গেছে, এখনো তাওরাত জ্বালানো হয় না, তাওরাত জ্বালানো হয় না। ওগো প্রভু, এই তাওরাত যদি না জ্বালান তাহলে তো আপনি মিথ্যা হয়ে যাবেন, আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। ওগো প্রভু, এই কোরআনের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য, আপনার নামের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আজকের জন্য তাওরাতকে আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দাও। মহান আল্লাহর কাছে যখন কোরআনের আলেম এই দোয়া যখন করেছে, 4 মিনিটের পরে 5 মিনিট হওয়ার আগে আগে তাওরাত জলে চারকার হয়ে গেছে। আবার মাটির মধ্যে প্রমাণ হয়ে গেছে এই তাওরাত ভ্রান্ত, তাওরাত সত্য না, তাওরাত মিথ্যা, তাওরাত চলবে না। তাওরাতের আলেম মিথ্যা প্রমাণ হয়ে গেছে। এবার আবার যখন লটারি শুরু হয়ে গেছে, দ্বিতীয় লটারির মধ্যে জাবুরের নাম এসে গেছে। এবার জাবুরের আলেমকে বলা হলো, ও জাবুরের আলেম, তোমার জাবুর আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। জাবুরের আলেম তখন সময় তার কিতাব আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট সময় চলে গেল, কিন্তু জাবুর তো জ্বলে না। কোরআনের আলেম আবার মহান আল্লাহর সাথে কথাপতন শুরু করে দিয়েছে। প্রভু গো, 4 মিনিট পার হয়ে গেছে, এখনো জাবুর কিন্তু জ্বালানো হয় নাই। ওগো প্রভু, এই জাবুর যদি না জ্বালানো হয় তাহলে আপনার নাম, আপনার মিথ্যা হয়ে যাবেন।
আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। ওগো প্রভু, আপনার নামকে ইজ্জত রাখার জন্যে, আপনার কোরআনের ইজ্জত সম্মান রাখার জন্যে আজকের জন্য জাবুর আপনি পুরে চারখান করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই তো যখন কোরআন আলেম করেছে, তার এই দোয়ার ভিতরে 4 মিনিট থেকে 5 মিনিটের ভিতরে জাবুর সম্পূর্ণ পুরে চারকার হয়ে গেছে। জাবুরও পুরে চারকার হয়ে গেছে। এবার তৃতীয় জন আবার যখন লটারি শুরু হলো, তৃতীয়বার লটারি শুরু করার পরে আবার তখন সময় লটারির মধ্যে আসে ইঞ্জিল। ইঞ্জিল যখন আসলো তখন সময় ইঞ্জিলের আলেম তার কিতাব আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে 1 মিনিট চলে যায়, 2 মিনিট চলে যায়, 3 মিনিট অতিবাহিত হয়ে গেছে, 4 মিনিট অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ইঞ্জিল তো জ্বলে না। কালামুল্লাহ শরীফের কোরআনের আলেম তখন সময় আবার আল্লাহর কাছে কথাপতন শুরু করে দিয়েছে। ওগো প্রভু, ইঞ্জিল পালানো হয়েছে আগুনের মধ্যে, 1 মিনিট থেকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট চলে গেছে, কিন্তু ইঞ্জিল তো এখনো ফুরাই নাই। প্রভু গো, আজকে যদি আপনার কোরআনের ইজ্জত সম্মান বাঁচাতে চাও, আপনার ইজ্জত সম্মানের খাতিরে, আপনার কোরআনের ইজ্জত রাখার জন্য আজকের জন্য ইঞ্জিল পুরে চারকার করে দাও। কোরআনের আলেম যখন এই দোয়া যখন আল্লাহর কাছে করে দিয়েছে, 4 মিনিটের পরে 5 মিনিটের ভিতরে আবার ইঞ্জিল শরীফ পুরে চারকার হয়ে গেছে। আল্লাহু আকবার। তাওরাত শেষ, জাবুর শেষ, ইঞ্জিলও শেষ। এবার তো এবার তো আর লটারির দরকার নাই, এবার তো আসই কোরআন। এবার তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইঞ্জিলের আলেম ডাক দেওয়া বলে, ও কোরআনের আলেম, স্মরণ আসেনি, ইয়াদ আসেনি? কি কইছিল ইয়াদ আসেনি? শুধু কিতাব নিক্ষেপ করবা এমন না, কিতাবের সাথে নিজেও আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। কারণ তাদের মতে, তাদের ধারণা হলো কালামুল্লাহ কোরআন যদি না পড়ে, কিন্তু যে আলেমের সাথে তাদের দ্বন্দ্ব, সেই আলেম তো পুরে চারকার হয়ে যাবে। মুহতারাম হাজরিন, হাজার হাজার মানুষ মাঠের মধ্যে জমা হয়ে গেছে। হায় হায় কি অবস্থা! শুধু কিতাব জ্বালানো হবে এমন না, কিতাবের সাথে কিতাবের আলেমও আগুনের মধ্যে ঝাঁপ দিবে। এমন অবস্থায় পুরা মাঠ নিস্তব্ধ হয়ে গেছে। কারণ মানুষ তো অসহায়ের মতন হয়ে গেছে। মানুষ তো কই কি হবে, এবার তো উপায় নাই। যেই জায়গাত কিতাবরে জ্বালায় দিছে, এই জায়গাত মানুষ আর রাখবো নি। কালামুল্লাহ শরীফের কোরআনের আলেম মনে মনে ভাবলেন, 5 মিনিট সময়, এই 5 মিনিটের ভিতরে আমি কি করব? কালামুল্লাহ শরীফের কোরআনের আলেম মনে মনে ভাবলেন, এই কালামুল্লাহ শরীফকে আগুনের মধ্যে নিয়ে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিব। কালামুল্লাহ শরীফের আলেম উনি ধারণা করলেন যে আগুনের ভিতরে না তাইকা সময় নষ্ট না কইরা সেখানের ভিতরে কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেন।
যে আপনি কালামুল্লাহ শরীফকে আগুনের ভিতরে নিয়ে জাপ দিয়া সে শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ কইছে, বিসমিল্লাহ করার পরে যে বেটার কাছে আপনার বেল কলিং বেল 5 মিনিট হইলে কলিং বেল ছাপ দিব, সময় শেষ। এবারটা কলিং বেল ছাইরা বেড়া এমনি ছায়া রয়েছে। এবার কোরআনে আলে আওয়াজ করুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কালামুল্লাহ শরীফের কোরআনের আলেম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। 1 ঘন্টা যখন শেষ হয়ে গেছে, 1 ঘন্টার ভিতরে এই আগুনের মধ্যে কালামুল্লাহ শরীফ কোরআন তো জ্বালাবে দূরের কথা, যেই কোরআনের আলেমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই। এই কালামুল্লাহ শরীফকে জ্বালাবে দূরের কথা, এই আগুন ওই আলেমের একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। এবার ময়দানের মধ্যে সবার সামনে, সেখানে প্রকাশ্যে মানুষের সামনে, সকলের সামনে দিবালোকে স্পষ্ট হয়ে গেছে কোরআন সত্য, তাওরাত মিথ্যা, জবর মিথ্যা, ইনজিল মিথ্যা, কিন্তু কোরআন সত্য, কোরআনের বাণী সত্য, কোরআনের আলেম সত্য। সেখানের মধ্যে হাজার হাজার মানুষ এক বাক্যে বলে উঠল, ও কোরআনের আলেম শোনো, আমাদেরকে তাদের মতাদর্শ, এই তাওরাতের গুমরাহির পথে, জাবরের গুমরাহি পথে, এই ইনজিলের গুমরাহি পথে, তাদের মতাদর্শের ভিতরে আমাদেরকে রেখে দিয়েছে, আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মধ্যে তারা রেখে দিয়েছে। এই কোরআনের আলেম আজকে প্রমাণ হয়ে গেছে, এই তাওরাত মিথ্যা, জাবর মিথ্যা, ইনজিল মিথ্যা, একমাত্র সত্য হলো কালাম। কারণ এই কালাম পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে কালামুল্লাহ শরীফের সাথে থাকার কারণে এই কোরআনের আলেমকে আগুন জ্বালাইতে পারে নাই। আমাদের বিশ্বাস হয় কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নামের আগুনও কাউকে জ্বালাইতে পারবে না কোরআনের সাথে থাকার কারণে। এই কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক থাকার কারণে এই কোরআনের আলেমকে তাক একটা পশম জ্বালাইতে পারে নাই। আমাদের বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার মধ্যে যেহেতু জ্বালাইতে পারে নাই, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনের সাথী যারা হবে, কিয়ামতের কঠিন ময়দানে সেখানে জাহান্নামের আগুন ও কোরআনওয়ালাদেরকে পোড়াইতে পারবে না। ও কোরআনের আলেম, আমরা অতদিন ভুল পথে ছিলাম, এবার আমাদেরকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ময়দানের মধ্যে মাঠের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ কালেমা পড়ে আলেমের হাতে হাত রেখে ইসলাম কবুল করে সকলে কোরআনের সাথী হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, সেজন্য এই কালামুল্লাহ শরীফের সাথে কোরআনের সাথে আমাদের সম্পর্ক, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রিক, আমাদের পারিবারিক সব কিছু কোরআনের হুকুম মতো, কোরআনের নীতিমালা মতো যদি আমরা আমাদের জীবনকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের পরিবারকে, আমাদের বাড়িতে যদি সাজাইতে পারি কোরআন দিয়ে, তাহলে এই কোরআন দুনিয়ার মধ্যে সফল হবে, দুনিয়াতে আমাদেরকে সম্মানী করবে, কালকে আমাদের কঠিন ময়দানে সম্মানী করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কালামুল্লাহ শরীফের নীতিমালা সব কিছু আপনি আমার সমাজে নিয়ে আসার তৌফিক দান করুক, আমাদের রাষ্ট্রে নিয়ে আসার তৌফিক দান করুক। এই কোরআনের নীতিমালা আমাদের পরিবার পরিজন সবার ভিতরে আনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।